তো বন্ধুরা, আমার একেবারে সন্ধ্যেবেলার ইফতারির ডেজার্ট তৈরি হয়ে গেছে। প্রাণ ঠান্ডা করা ডেজার্ট খুব ভালো হয়েছে, অতিরিক্ত সুস্বাদু সুন্দর হয়েছে। বন্ধুরা, এভাবে আপনারাও তৈরি করবেন। আমি পুরো রেসিপিটা দেখিয়েছি, স্কিপ না করে আপনারা সকলে দেখবেন। নিজেরাও বাড়িতে খুব সহজ সরলভাবে তৈরি করে খেতে পারবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো রমজান স্পেশাল তৈরি করছি আমি সাবুদানার ডেজার্ট। অল্প কিছুটা সাবু আমি সেদ্ধ করেছি, সাবুটা আমি ছেঁকে নিলাম। একটু ঝরঝরে হলে এটাকে আমি বাটিতে ঢেলে নেব। কিছুটা ফালুদা আমি রেডি করে রেখেছি, গরম জলে ভিজিয়ে এটাকে আমি ভালোভাবে তুলে রেখেছি। একেবারে ঝরঝরে হয়ে গেছে, ফালুদাটা একদম ঝরঝরে হয়ে গেছে। তো এর মধ্যে পরিমাণ মতো চিনি, কয়েকটা কাঠবাদাম, কাজু বাদাম আর 4টে এলাচ গুঁড়ো করে নেব। তো এটা আমি গুঁড়ো করে ফেললাম। অল্প একটু সাবু ভেজানো জল ছিল, ওর মধ্যে আমি 1 লিটার দুধ দিয়ে দিলাম। দুধটা ভালোভাবে ফুটুক, তারপরে আবার দেখাবো। দুধটা ফুটে গেছে, এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম কাস্টার্ড পাউডার 1 কাপ গুলে দিয়ে দিলাম। এটাকে অনবরত নাড়াচাড়া করে যেতে হবে। এরপরে গুঁড়ো চিনি দিয়ে দেবো, দিয়ে দিলাম গুঁড়ো চিনি। এটা একটু ঘন হয়ে এসছে, এর মধ্যে আমি সাবুদানাটা দিয়ে দিলাম। বন্ধুরা, খুব সুন্দর তৈরি হচ্ছে ডেজার্ট। আর একটু ঘন হলে এটাকে আমি ফালুদা দিয়ে নামিয়ে নেব। অনবরত নাড়াচাড়া করতে হবে বন্ধুরা, নইলে গলা পাকিয়ে যাবে। কেন এর মধ্যে সাবুদানা তারপরে কাস্টার্ড দেওয়া আছে। তো আমার ডেজার্ট রেডি হয়ে গেছে। 2টো গ্লাস আর একটা পাত্রে আমি এটাকে ঢেলে নিলাম। কিছু কিছু ফালুদা দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে আমি একটু ঠান্ডা হলে ফ্রিজে রেখে দেবো। তারপরে এর মধ্যে ফল দিয়ে আমি পরিবেশন করব। তো আরেকবার দেখিয়ে দিই, আমি কিন্তু একেবারে প্লেন ন্যাচারাল ডেজার্ট তৈরি করেছি বন্ধুরা। এর মধ্যে আমি কোনো স্ট্রবেরি বা কিছু ইউজ করিনি, শুধু কাস্টার্ড পাউডার দিয়ে এটাকে আমি তৈরি করেছি। তো রেডি হয়ে গেছে আমার ডেজার্ট, ঠান্ডা ঠান্ডা একেবারে জমে গেছে। এর মধ্যে আমি কিছু ফল ছড়িয়ে দেবো।